Welcome to another video in my channel English with গোবিন্দ স্যার। আজকের যে আমাদের টপিক ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ প্রথম থেকে ক্লাস 6 থেকে শুরু করে তুমি যতদূর কম্পিটিশন লাইন তক যাবে ততদূর পর্যন্ত তুমি এই বিষয় নিয়ে কোয়েশ্চেন পাবে। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি ভয়েস চেঞ্জ ক্লাস 6 এর থেকে শিক্ষা দেওয়ার থেকে শুরু করে তোমাদের ক্লাস বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে কত সহজেই তুমি 10 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে অপশন দেখেই করতে পারবে সেটারও ব্যবস্থা রয়েছে। এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে যে কিভাবে একটা ভয়েস চেঞ্জ বিশেষ কিছু না করে, কারণ এখন প্রতিটা এক্সাম 11 বা 12 এর যে ভয়েস চেঞ্জ পড়ছে তা অবশ্যই অপশন দিয়ে হচ্ছে, অপশন দিয়ে টিক মার্ক রয়েছে। তাই প্রতিটি স্টুডেন্ট কি করে এই ভিডিওটা একটু ভালো করে দেখো এবং সবাই প্রথমে আগে স্ক্রিনশট করে নাও এবং পরে তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে এবং ভালো করে একটু ধ্যান দিয়ে 10 থেকে 15 মিনিট আমাকে একটু সময় দাও। আমি তোমাদের কিভাবে ভয়েস চেঞ্জ দেখে করতে হয় তা তোমাদের খুবই সহজে বুঝিয়ে দেব এবং ক্লাস 6 থেকে শুরু করে তুমি 12 এর বা বিভিন্ন কম্পিটিশনের এক্সামে তুমি কিভাবে ভয়েস চেঞ্জ সলভ করতে পারবে তা এই ভিডিওর মধ্যে দেখো। প্রথমে আমি ভয়েস চেঞ্জ আমরা জানি একটা বাক্য কি হয় সব সময় সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট নিয়ে হয়। এরপর কি হয় ভয়েস চেঞ্জে তোমার ভয়েস চেঞ্জ কথার অর্থ হচ্ছে কি বাক্যের পরিবর্তন। এই বাক্যের পরিবর্তনের মধ্যে যে আমি ধরো একটা কথা বলছি বাংলাতে যে আমি ভাত খাই, এরপর এটা যদি আমি বলি যে ভাত আমার দ্বারা খাওয়া, এটা হচ্ছে বাক্যের পরিবর্তন। বলা হলো যে রাম বইটি পড়ে, এইটাকে বাক্যের পরিবর্তন করে বইটি রামের দ্বারা পড়া হয়। এইটা হচ্ছে ভয়েস চেঞ্জ, বাক্যের পরিবর্তন। এবং আজকের এই ভয়েস চেঞ্জের মধ্যে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে সাথে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সও যা ভয়েস চেঞ্জ তা তোমরা খুব সহজেই পারবে, তার আমি প্রমাণ দেখিয়ে দেব। দেখো তাহলে আমি কি বলি যে অবজেক্ট সাবজেক্ট কি হয় ভয়েস চেঞ্জে, সাবজেক্ট সবসময় পরে বসে এবং অবজেক্ট কি হয় সবসময় আগে বসে। এখানে দেখো ভার্বের কি হচ্ছে, ভার্বের কি হয় ভার্বের ভিতরে বসে। এরপর আমি দেখো এই সাইডে লিখেছি যে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট যদি থাকে তো অবজেক্ট কি বসে কি মি, যদি অবজেক্ট মি থাকে তাহলে সাবজেক্টে কি বসবে আই। এটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। কোন নাম বা কোনো কিছু বস্তু কোনো স্থানের জায়গা বুঝালে সেইটাই বসবে। এখানে দেখো আমি কি করেছি তোমাদেরকে ওই অনেকটা কি ওই ভয়েস চেঞ্জ জানতে হলে তোমাকে নিশ্চয়ই তোমাকে কি করতে হবে টেন্স জানতে হবে, কিন্তু আজকের যে আমার বিষয় সে বিষয়ের মধ্যে তোমার কোন রকম টেন্সের প্রয়োজন হবে না। বিনা টেন্সের মধ্য দিয়ে তুমি কিভাবে ভয়েস চেঞ্জ পারবে তার আমি একটা শর্ট ট্রিক নামিয়েছি এবং তোমরা এটা অবশ্যই ভালো করে ধ্যান দিয়ে দেখো। তোমরা এই ছক থেকে বিভিন্ন ভয়েস চেঞ্জ আমি তোমরা আমার সাথে এখনই করে দেখাতে পারবে। হলো দেখো যে এখানে হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভি1 বা ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যোগ থাকে আর অবজেক্ট থাকে কোনো সেন্টেন্স, তাহলে শুধুমাত্র মনে রাখতে যে আমরা তো জানি যে সাবজেক্ট অবজেক্ট কি সাবজেক্ট অবজেক্ট প্রথম বসবে, তারপর কি বসবে যে ভি1 যদি থাকে তাহলে তোমার মাথায় রাখতে হবে ইজ এম আর এর মধ্যে বসবে। হলো ইজ এম আর এর মধ্যে বসবে এবং ভার্বের কোন নাম্বার হবে ভি3 ফর্ম হবে এবং এখানে কি হচ্ছে ভি3 হওয়ার পর বাই বসবে এবং সেই সাবজেক্টটা কি হবে বসবে, সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে। এরপর দেখো সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এখানে আমি সবসময় বলছি দেখো যে অবজেক্ট কি হয় তোমার প্রথম বসবে, অবজেক্ট প্রথম বসছে। এরপর তুমি কি করলে অবজেক্ট প্রথমে বসার পর ভি2 যেহেতু আছে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে ভি2 থাকলে আমার ভয়েস চেঞ্জে কি হয় যে ওয়াজ ওয়ের বসে, তারপর বাই তো সবটাতেই বসে, তারপর সাবজেক্ট বসবে। এখানে দেখো 3 নম্বরে দেখো আমি লিখেছি যে সাবজেক্ট প্লাস ইজেমার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তোমার ভয়েস চেঞ্জে একটা কথা মাথায় রাখতে হবে যে ভয়েস চেঞ্জে একটা কথা মাথায় কি রাখতে হবে, যদি তোমার কখনো ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে তোমাকে কি করতে হবে বিং বসাতে হবে। কি বসাতে হবে বিং। তাহলে তোমাকে এখানে দেখো ভয়েস চেঞ্জে যদি কি আইএনজি থাকে তাহলে বিং বসাতে হবে। এখানে দেখছো তুমি ভয়েস চেঞ্জে কি আছে ভার্বের সঙ্গে আইএনজি আছে
তাহলে তোমার কি বসবে, বিং বসবে। এবারে যদি কি হয়ে যায়, তুমি দেখবে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ যদি থাকে, তাহলে হ্যাজ হ্যাভ আর হ্যাড যদি তিনটা থাকে, তাহলে তোমার জানাবে যে হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে তোমার বিন চাই সেই ভয়েস চেঞ্জ। এটা দেখে তুমি করতে পারবে। তারপর কি হচ্ছে দেখো মডালস, আমি দেখো এখানে মডালস এর ছক করে দিয়েছি। শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল। এগুলো মডাল ভার্ব। এই মডাল ভার্ব গুলো যদি থাকে তাহলে তোমার কি করতে, ভয়েস চেঞ্জে যে প্রথমে তো আমরা জানি অবজেক্ট বসে, অবজেক্ট বসার পরে তোমার কি বসে, মডালসটা বসবে, এবং মডালসটা সেই মডালসটার পরে তোমার কি বসবে, বি বসবে, তারপর ভি3 বসবে, তারপর বাই বসবে, তারপর সাবজেক্ট বসবে। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের তোমার শর্ট ট্রিক। এরপর তোমাকে যদি আমি প্রমাণ দিই, বা আমি তোমাকে ক্লাস 10 থেকে শুরু করে যদি আমি 12 এর দেখানো, 7, 8 দেখাই এবং বিভিন্ন কম্পিটিশন এক্সামে দেখাই, তাহলে তুমি প্রমাণ বুঝতে পারো যে স্যার কতটা আমাদের জন্য ভাবছে এবং এই ভিডিওর মধ্যে কতটা আমাদের কাছে বেনিফিট হচ্ছে। তুমি দেখো আমি যে একটা একটা ভয়েস চেঞ্জ লিখছিলাম যে আই ফাউন্ড দ্য উইন্ডো, আই ফাউন্ড দ্য উইন্ডো। এই যে আই ফাউন্ড দ্য উইন্ডো, এটা যদি তুমি বুঝতে পারলে, আর এটা কোথায় পড়েছে, এইচএস এর 2 সালে প্রিভিয়াস ইয়ারে পড়েছে। দেখো এখানে কি আছে, আই ফাউন্ড দ্য উইন্ডো। তুমি প্রথমে ভাবো যে স্যার আইটা কি, আইটা আমি তোমাকে বললি যে আই হচ্ছে কর্তা মানে সাবজেক্ট, তাহলে ফাউন্ড, ফাউন্ড স্যার ভার্বের ক নম্বরে, ফাউন্ড হচ্ছে ভার্বের ভি2, তাহলে এখানে ফাউন্ড মানে ভার্বের ভি2। আর কোনটা অবজেক্ট কাকে বলি, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তারপর যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। তাহলে অবজেক্ট হচ্ছে কোনটা, দা উইন্ডো। তাহলে সাবজেক্ট বলতে আমরা যে কর্তা সে কাজটা করে, এবং কোন কাজটা করছে সেটা, আর কোনটা করছে। যেমন কি করছে যে আমি কি হচ্ছে, ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া বা খুঁজে পেয়েছিল, দা উইন্ডো, তাহলে কোনটা খুঁজে পেয়েছিল, মানে কি খুঁজে পেয়েছিল, জানলাটা, তাহলে অবজেক্ট। এবার তোমাকে আমি ভয়েস চেঞ্জে কি বলি, যে দেখো সবসময় ভয়েস চেঞ্জে কি হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে অবজেক্টকে তুমি কি করলে, সাবজেক্ট করলে কি হবে, তুমি কি লিখলে যে দা উইন্ডো, দা উইন্ডো, উইন্ডো। এবার যেহেতু তুমি বলে স্যার ভি2 আছে, ভি2 মানে তোমাকে কি মনে রাখতে হবে, এইখানে দেখো 2 নম্বর রুলে আছে আমার, ভি2 মানে হচ্ছে কি তোমার ওয়াজ ওয়ার এর মধ্যে বসাতে, কিসের মধ্যে বসাতে হবে, ওয়াজ ওয়ার। তাহলে দা উইন্ডো একটা থাকলে কি ওয়াজ বসে, হ্যাঁ কি নেই, তাহলে কি হবে ওয়াজ। আর ওয়ার কখন বসে, যখন অনেকগুলো থাকে বা ইউ থাকে সে সময়, বা দে থাকে, তাহলে হচ্ছে ওয়াজ। এবার কি ফাউন্ড এর ভিতরে কি হয়, ফাউন্ডে, ফাউন্ড হলো। এবার কি বলি দেখো বাই 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 সবগুলোতে ভিতরির পর বাই বসে, বাই বসছিল। এরপর কি হচ্ছে যে আই যদি থাকে তাহলে আমাদের কি হয়, আই থাকলে মি হই, আই থাকলে কি হই, মি হই। এটা হচ্ছে কি আমাদের এইচএস এর ভয়েস চেঞ্জ দেখানো হলো। যদি আমি আর একটা ভয়েস চেঞ্জ দেখাই, আমি সবকেই বলবো যে তোমরা আমার সাথে সাথে খাতায় একটু লিখে নাও, নাহলে তোমরা বুঝতে পারবে না। এরপর যদি আমি আলাদা একটা ভয়েস চেঞ্জ দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা হচ্ছে এটা তুললে সবাই। এরপর দেখো 2 নম্বর ভয়েস চেঞ্জ যদি আমি তোমাদের এই ছক থেকেই বুঝাই, তাহলে এই ছক থেকে যদি তুমি দেখো, তো দেখো কি আছে, যে 2 নম্বর ভয়েস চেঞ্জ আমি বললি যে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। এটাও ভয়েস চেঞ্জ কি হয়েছে, এইচএস এর কোনো 2 সালে পড়েছে। এরপর যদি এটা আমি ভয়েস চেঞ্জ করি, তোমাকে আমি কি বললি দেখো, ভয়েস চেঞ্জ, যে ভয়েস চেঞ্জ করার সময় তোমাকে কি করতে হবে আগে বুঝতে হবে যে এখানে কর্তাকে, কর্তা হচ্ছে আমার সাবজেক্ট, হচ্ছে কে কাজটা করছে আমার হারমিটে। এরপর হচ্ছে ওয়াজ আছে, এবার ভার্বের সঙ্গে কি আছে, আইএনজি, আর এখানে কি আছে, অবজেক্ট। তাহলে এখানে আমার কোন রুলের মধ্যে পড়ছে, তাহলে হচ্ছে কি আমি কি বলেছি যে ভয়েস চেঞ্জে যদি তুমি কি করতে পাও, যে ভার্বের সঙ্গে আইএনজি দেখতে পাও, তাহলে তোমাকে কি করতে হবে, যে সেখানে বিং লাগাতে হবে। তাহলে যদি আমি কি করবো, ভয়েস চেঞ্জ প্রথমে কি হয়, যে দা অবজেক্ট কে আঁকা, অবজেক্ট কি হলো, দা গ্রাউন্ড, দা গ্রাউন্ডের সাথে কি বসবে, ওয়াজই বসবে, কারণ ওয়ার তো বসবে না। এবার কি হবে, ভয়েস চেঞ্জে কি হয়, ভয়েস চেঞ্জে কি হয়, আইএনজি যোগ হয়, কি হয়, বিং যোগ হয়, কি বিং, বিং। তারপর ডিগের ভিতরে কি হয়, ডাক হয়, ডাক। এবার কি হবে, বাই,
বাই দ্য হারমিট, বাই দ্য হারমিট। তাহলে কি হলো যে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট হলো। সবাই বুঝতে পারলে? এটা হচ্ছে এইচএস এর। এরপর যদি আমি তোমাকে মাধ্যমিক সেম একইভাবে তুমি এখান থেকে কোয়েশ্চেন পাবে, সেটা আমি শুধুমাত্র অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ থেকে বলছি, অপটেটিভ বলে নয়, ইম্পারেটিভ থেকে বলিনি। ওই ওই দিক থেকে ওই সেন্টেন্স গুলো থেকে আমি এখনো ভয়েস চেঞ্জ করাইনি। যদি তোমাদের এই ভয়েস চেঞ্জটা ভালো লাগে তোমরা কমেন্ট করবে যে স্যার আমাদের ওই ভয়েস চেঞ্জ গুলো বাকিগুলো চাই, তাহলে আমি বুঝবো যে না তোমাদেরও চাহিদা রয়েছে। তাহলে আমি কি করবো যে নতুন ভাবে আবার ভয়েস চেঞ্জ গুলো ঠিক করে নিল। কারণ হচ্ছে যে যদি ভয়েস চেঞ্জটা তুমি না ঠিক করে নাও বা তোমরা যদি না কমেন্ট করো যে স্যার আমাদের ভালো হলো আপনি আবারও ক্লাস দিন, তাহলে আমি নিশ্চয়ই আবারও ক্লাস নিয়ে আসবো। এইখান থেকে আমি দেখো তোমাদের কি করছি যে এইখান থেকে তুমি যতগুলো ভয়েস চেঞ্জ দেখো, 11 দেখো, মাধ্যমিক দেখো, 7 দেখো, 8 দেখো, তুমি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ থেকে এই যে আমি যে ছক দিয়েছি সেই ছকের মধ্য থেকে তুমি কোশ্চেন পাবে। এরপর যদি তোমাকে আমি একটু একটু উপরের লেভেলে দেখাই বা যারা কম্পিটিশনের জন্য খাটছে, ডাব্লিউপি ডাব্লিউপি তোমার তোমার কেপি, তারপর তোমার ধরো এমটিএস, সিএইচএসএল, সিজিএল, যা তোমার ভয়েস চেঞ্জ হবে তোমার সব ভয়েস চেঞ্জ তুমি এখান থেকে কমন পাবে, কোনো আলাদা কিছু তোমার পড়ার প্রয়োজন হবে না। তুমি দেখবে অপশন এবং উত্তর করে আসবে। এবার যদি তোমাকে আমি দেখাই অপশন দিয়ে, তো তো দেখো আমি তোমাকে আর কিছুটা কোশ্চেন দেখাচ্ছি। দেখো আমি সরাসরি তোমাদের সিজিএল এর কোশ্চেন নিয়ে আসছি। সিজিএল এর কোশ্চেন হচ্ছে যে তোমার দেখো এখানে দিয়েছে যে সিজিএল এর কোশ্চেন হচ্ছে যে দেখো কত সোজা কোশ্চেন দিয়েছে। তোমার দিয়েছে যে মাই ব্রাদার লাইকস ফুটবল, মাই ব্রাদার লাইকস কি ফুটবল। এইখানে দেখো একবার বললো স্যার এটা কিসের হচ্ছে, সিজিএল পড়েছে। সিজিএল পরীক্ষা যেটা আমরা কলেজ কমপ্লিট করার পর দিতে পারি, কত 2022 সালে। একেবারে কোন রকম মিথ্যা কথা নাই, আমি একবার সাল মেনশন করে দেখাচ্ছি। এরপর দেখো পরীক্ষার হলে তোমার কি হয় যে অপশন দেওয়া থাকে, কিন্তু এখন যদি আমি তোমার বিনা অপশন দিয়ে বুঝাই যে দেখো তোমার কি হতে, তোমার এটা হলো সাবজেক্ট, তুমি দেখলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস আছে, তাহলে তোমাকে কি হতে হবে, কোন রুলটা লাগাতে হবে, প্রথমে রুলটা লাগাতে হবে। এবার প্রথমে রুলটা লাগানোর ফলে তুমি দেখো যে কি করবে, অবজেক্ট কোনটা, আমাদের অবজেক্ট হচ্ছে ফুটবল, অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে অবজেক্ট হচ্ছে কি ফুটবল, তাহলে তুমি কি বলো প্রথমে ফুটবলকে এগোলে ফুটবল ফুটবল হলো। এবার ভি1 আছে তাহলে ইজ আমার মধ্যে বসবে, তাহলে ফুটবলের সঙ্গে ইজ হলো। এবার লাইক এর ভিতরে কি লাইকড বাই কি হবে মাই ব্রাদার, মাই ব্রাদার এটা হলো। তাহলে এরকম ভাবে তোমার কি থাকবে, দেওয়া থাকবে, তুমি প্রতিটি কোশ্চেন কমন পাবে। এরপর যদি বলো স্যার যে না আমাদের একটু আলাদাভাবে শেখান, যেখানে কি থাকবে কোশ্চেনটা আমার যেটা আমার কি থাকবে, কোশ্চেনটা প্যাসিভে থাকবে, আমাকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে যদি আমি তোমাকে বলি দেখো তুমি একবার লক্ষ্য করো যে আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য মুভি, বাই দ্য মুভি এটাও কোথায় পড়েছে, সিজিএল 2022। এরপর যদি তোমাকে আমি দেখাই যে তুমি দেখো যে এখানে কি আছে, ওয়াজ আছে, ঠিক আছে, ওয়াজ এর সঙ্গে দেখো আইনজি নাকি মানে টেন্সের রুলে নাই, বাই আছে মানে করে দেওয়াই রয়েছে, তাহলে এটা কি রয়েছে, এটা প্যাসিভে রয়েছে, তাহলে আমাকে অ্যাক্টিভে আনতে হবে। ওয়াজ কখন কখন আমাদের হয়, ওয়াজ দেখো আমরা দেখছি যে এখানে যখন ভার্বের ভি2 থাকছে তখনই আমাদের কি প্যাসিভ করার সময় ওয়াজ আসছে, মানে এক কথা আমি কি বুঝতে পারলাম যে আমার ভার্বেরটা কত চাই, ভি2 চাই, কত চাই, কি চাই
যে ভি2 চাই। তাহলে এরপর আমি জানি যে কি হয়ে যায়, যে ভয়েস চেঞ্জ করার সময় অবজেক্ট সবসময় কি হয়, সাবজেক্ট সবসময় কি হয়ে যায়, এক প্যাসিভে পরে বসে এবং কি অবজেক্ট সবসময় আগে বসে। তাহলে এইখানে তোমার কি হবে, যে দা মুভি, তোমার এই অবজেক্ট আগাবে দা মুভি, দা মুভি। এবার যেহেতু তোমার কি আছে, ওয়াজ আছে আর ভি3 আছে, ওয়াজ আছে আর ভি3 আছে, তাহলে তোমার কি চাই, এখানে ভি2 চাই। তবে তোমার এখানে কি হয়েছে, ওয়াজ আর কি হয়েছে, ভি3 হয়েছে। তাহলে এখানে ভি2 কি হবে, ফ্যাসিনেটেড, ভি2 ফ্যাসিনেটেড হয়। তাহলে ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড। এবার দেখো আই যদি থাকে সাবজেক্ট, তাহলে আই যদি সাবজেক্ট থাকে তো অবজেক্ট হলে কি হয়, মি হয়। দেখো এইখানে মি হচ্ছে, তাহলে এখানে হবে মি। তাহলে দা মুভি ফ্যাসিনেটেড মি। এরপর যদি আমি একটু উপরটা মুছে তোমাদের বুঝাই বা অপশন দিই, যে তুমি 10 সেকেন্ডে বা 5 সেকেন্ডের মধ্যে কিভাবে উত্তর দিবে, একটু লিখতে সময় লাগবে, তোমরা একটু দেখো এবং নিজেরা সলভ করার চেষ্টা করো। আমি কিছুগুলো হোম টাস্ক দিয়ে রাখবো, তোমরা কমেন্টে সবাই লিখে জানাবে এবং প্রতিটি সেই কোশ্চেন গুলো রইবে বিভিন্ন চাকরির পরীক্ষার থেকেই। দেখো আমি যদি তোমাকে একটা লিখি কোশ্চেন দিই, সেটা হচ্ছে ধরো একটু, দেখো এখানে আমি একটা অপশন লিখছি, হ্যাঁ এগুলো আমার বিশেষ করে সব সিজিএল 2022 এর কোশ্চেন আমি তুলেছি। এখানে দেখো আমি কোশ্চেনটা লিখছি, হ্যাজ হ্যাজ সি কমপ্লিটেড the record হলো। এটার অপশন কি দিয়েছে, ফার্স্ট অপশন যদি আমি দেখি তো দেওয়া আছে কি, হ্যাজ the record been completed by her। ফার্স্ট অপশন, এখানে জিজ্ঞাসা চিহ্ন। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের হোয়ার, সরি, হ্যাজ the record completed by her, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অপশন সি রয়েছে, হ্যাজ the record had been completed by her। অপশন ডি, has the record been completed by her। এরপর তোমরা নিজেরাই বলো যে এইটার থেকে কোন উত্তরটা তোমাদের হবে, কোন অপশনটা হবে, যেটাতে তোমরা সাথে সাথে উত্তর দিতে পারবে। দেখো তোমাকে আমি লিখাইছি কি, যে যদি প্রশ্নে তোমার, দেখো এবার তুমি বলে স্যার আমাকে ইন্টারোগেটিভ তো আপনি করান না, দেখো আমি বলছি যে তোমাকে ইন্টারোগেটিভ করেনি, কিন্তু দেখো তুমি কমন, এইখান থেকে কমন, দেখো হ্যাভ যদি থাকে তাহলে তোমার কি আনতে হবে, বিন আনতে হবে, হ্যাঁ কি নাই, হ্যাঁ রুল হিসাবে। তো আমি যদি অপশনে দেখি তো বিন কোথায় কোথায় রয়েছে, হ্যাজ এখানে বিন রয়েছে, ঠিক আছে, এখানে বিন নেই, মানে এই অপশনটা হবে না। হ্যাজ দ্য রেকর্ড হ্যাড বিন, হ্যাড কোথায় আসবে, হ্যাড আসবে না, মানে এটাও গেল, তাহলে এই অপশনও হচ্ছে না। তাহলে এরপর অপশন এ হবে বা অপশন সি হবে, ঠিক আছে। এরপর দেখো যে এখানে কি করেছে, যে অপশন মনে হচ্ছে যে দুটো একে দিয়ে দিয়েছে,
এই দুটো অপশন একই দিয়ে দিয়েছে, অর্থাৎ দেখবে তোমার কোনো জায়গায় কি থাকবে, যে এখানে কোনো জায়গায় ধরো তোমার বিং দেওয়া থাকবে, এখানে যেন কি দেওয়া আছে, এখানে ধরো অপশন কোন জায়গায় তোমার কি দেওয়া আছে এরকম দেওয়া থাকতে পারে, ধরো এখানে তোমার হ্যাভ দেওয়া আছে বা হ্যাজে দেওয়া রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে, বিং রয়েছে, বিং রয়েছে, এরকম ভাবে অপশন থাকতে পারে। এখানে যেহেতু দুটাই অপশন একই ছিল, আমি অত লক্ষ্য করিনি, দুটোই লিখে দিয়েছিল একই অক্ষর, একই অপশন হলো। তাই এরপর দেখো, তাহলে যেহেতু আমাদের হেজ থাকলে কি চাই, বিং চাই, তাহলে সেই জন্য হচ্ছে যে তুমি দেখেই এখান থেকে উত্তর পারবে। এটাও কোথায়, সিজিএল 2022 পড়েছে, সিজিএল 2022। তাহলে এই চ্যানেলের মধ্য দিয়ে যে ইংলিশ উইথ গোবিন্দ স্যার, শুধুমাত্র তোমাদের আমি যে ভয়েস চেঞ্জ যে শুধু ক্লাস 6 এর করাবো না, ক্লাস 6 এর সাথে সাথে তোমাকে 8, 9, 10 বিভিন্ন কম্পিটিশন এক্সামে যাতে কমন আসে, সেই বিষয় নিয়ে আমি তোমাদের একই সাথে পড়িয়ে দিব। এবং এই ভিডিওটা যে তুমি ভাবো না যে ক্লাস 6 এর জন্য বানিয়েছে, তো আমরা কম্পিটিশনের ছেলে কেন দেখবো, আমরা তো অনেক উঁচু ক্লাসে পড়ি, এইচএস এর ক্লাসে পড়ি, আমরা কেন দেখবো? এটা কারোর জন্য কোনো ক্লাসের নাই, সব নিয়ম একই হয়। তুমি ক্লাস 6 ভয়েস চেঞ্জ করলে যা তোমাকে ওই হ্যাজ থাকলে তোমাকে বিনেই বসাতে হবে, তুমি এম এ তে যাই যদি ভয়েস চেঞ্জ করো, তাহলে তোমাকে হেজের পর বিনেই বসাতে হবে ভয়েস চেঞ্জে, বা তুমি কম্পিটিশনের জায়গা তো তুমি হেজের জায়গায় বিনেই বসাতে হবে। কম্পিটিশন এবং এই ক্লাসের মধ্যে পার্থক্য একটাই, যে কম্পিটিশনে তোমার 10 সেকেন্ড সময় দেয় এবং তোমার অপশন থাকে, কিন্তু আজকাল যে 11, 12 এর এক্সাম প্যাটার্ন হচ্ছে, তা একেবারে পুরোপুরি কম্পিটিশনের মতোই। সেহেতু যে আমি ভিডিও করার ভিডিওতে বলছি বা যা বুঝাচ্ছি, তা প্রতিটাই খুবই ইম্পর্টেন্ট। এরপর যদি তোমরা চাও, আমি কয়েকটা কাজ দিচ্ছি, যেগুলো তোমরা কমেন্টে এর অ্যান্সার গুলো করে আমাকে দেখাবে। আমি অপশন লিখছি না, কারণ অপশন লিখতে গেলে অনেক সময় লাগবে, আর এই প্রতিটা দেখে একটা একটা অপশন দিয়ে বোঝা খুবই সম্ভব নয়। এরপর যদি তোমরা বলো যে না স্যার আর দু একটা অপশন আমাদের দেওয়া হোক, তাহলে দেখো তুমি ধরো এখানে দেওয়া আছে একটা ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জটা রইলো যে ভয়েস চেঞ্জ হচ্ছে যে মনু, মনু উইল টেল হার লেটার। এটার ভয়েস চেঞ্জ তুমি কি হবে, এটাও সব আমি বলছি যে আজকাল যে আমি কোয়েশ্চেন গুলো তুলেছি সবগুলা সিজিএল থেকে, সবগুলো সিজিএল থেকে। তাহলে এটা এটা দেখো, তুমি বলো স্যার এটা এটা দেখো, তোমরা যদি কেউ একটু বুঝতে পারো দেখো। পারলে কেউ দেখো, এবার আমি বুঝাচ্ছি। যে এখানে আছে মনো হচ্ছে আমাদের সাবজেক্ট, দেখো সেল উইল, দেখো উইল আমাদের দেখো এখানে দেখো আমাদের মডেলের মধ্যে পড়ছে, পড়ছে কিনা, পড়ছে, দেখো আমি মডেলের লিস্ট দিয়েছি। এরপর হচ্ছে টেল, টেল হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে দেখো আমি সাবজেক্ট, মডালস, ভি1, অবজেক্ট, দেখো আছে এখানে হার, সে হচ্ছে অবজেক্ট, সে হচ্ছে কি অবজেক্ট, সে হচ্ছে আমাদের অবজেক্ট। এরপর কি হবে, যে মনো, এবার কি হবে, তুমি দেখো অবজেক্ট যখন আমার হচ্ছে অবজেক্ট, দেখো কি আছে হার, তাহলে ওকে যখন আমি সাবজেক্ট করবো তখন কি হবে, আমার সি হবে, কি হবে সি, তাহলে সি হলো। সি এর পর সি এর সাথে উইল, উইল বসলো। এবার যেহেতু মডাল ভার্বের সাথে আমার কি বসবে, ভয়েস চেঞ্জে বি বসবে, বি, তাহলে সি উইল বি হলো, সি উইল বি। এবার টেলের ভিতরে কি হচ্ছে টল্ড, টল্ড, এরপর যে বাকি অংশটা থাকে তারপরে বসে যায় টল লেটার, তারপর হচ্ছে বাই, বাই কার দ্বারা, মনু। যারা অ্যান্সারটা মনে মনে ভাবেছিলে তাদেরটা দেখো ঠিক হলো কিনা। এরপর আমি 5টা বাড়ির কাজ দিচ্ছি, সেগুলো সবাই কমেন্টে করে অ্যান্সারটা জানাবে। সে সে শিক্ষার্থী ক্লাস 6 এ পড়ো বা 10 এ পড়ো, বা তুমি কোনো
চাকরির পরীক্ষার প্রস্তুতি নাও, তোমার সবার জন্য এই ভিডিওটা কি হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখো প্রথম যদি আমি দিই তোমাকে একটা কোশ্চেন, তাহলে হচ্ছে যে মাই মেরি ওয়াজ, এগুলো প্রতিটা কোশ্চেন হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষার কোশ্চেন। মেরি ওয়াজ কুকিং দ্য মিল, এটা হচ্ছে সিজিএল 2022। প্রতিটা কোশ্চেন তোমাদের চাকরি পরীক্ষার, যাতে যারা 6 বা 10 পড়ছো তাদের মনে হয় যে না আমাদের প্রিপারেশন সঠিক জায়গাতে হচ্ছে, স্যার আমাদের সেভাবেই পড়াচ্ছে যেভাবে আমাদের পরীক্ষাতে কোশ্চেন হয়। এখানে যেমন আবার একটা কোশ্চেন দিয়েছে, মাই ব্রাদার লাইকস ক্রিকেট। ওটা ফুটবল দিয়েছিল আগেরটা, কিন্তু এটা দিয়েছে কি 2022 হলো। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে তোমাদের, তোমরা লেখো, আমি একটু দেখি বলছি, কারণ এটার ধরে দেওয়া আছে হ্যাজ দা, সবাই হাতের স্পেলিং বুঝতে পারছো তো, লেখাটা সব বোঝা যাচ্ছে? হ্যাজ দা ভিলা বিন occupied by them, এটা জিজ্ঞাসা চিহ্ন, ইন্টারোগেটিভের হবে এটা 2022 সিজিএল থেকে। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে this game will not be played by you, এটা কিসে রয়েছে, প্যাসিভে রয়েছে, এটা কিসে আনতে আমাদের, অ্যাক্টিভে। লাস্ট কোশ্চেন তোমাদের হোম টাস্ক, আর একটা সবাই লিখো, মনদীপ has repaired the track, এগুলো সব সিজিএল, সবগুলো সিজিএল 2022। তাহলে এই যে আমি বাড়ির কাজগুলো দিলাম, তোমরা যদি ক্লাসটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা এর অ্যান্সার গুলো করে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝবো যে তোমরা আজকের ক্লাস থেকে কতটা শিখলে। তাহলে আমিও ভাববো যে তোমরা যদি সবাই সঠিকভাবে দিতে পারো, তাহলে আমিও শিক্ষাটা সেইভাবে, তোমরা এগুলো একটু দেখে দেখে করবে। আজকে প্রচন্ড গরম দিচ্ছে, ঠিক আছে। তোমরা যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে এবং যদি তোমরা পরবর্তী ক্লাস চাও ভয়েস চেঞ্জের উপর, তাহলে কমেন্ট করবে, আমি যত তাড়াতাড়ি পারি আবার আলাদা যে ভয়েস চেঞ্জ গুলো হয় সেগুলো কোয়েশ্চেন এবং এরকম ভাবে তোমাদের ছকের মাধ্যমে এনে সাথে বাড়ির কাজ সবকিছুই দেওয়া হবে। থ্যাংক ইউ, ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব, কমেন্ট, এটা আর বলার কিছু নেই, ঠিক আছে।